হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন কথা বলবো হচ্ছে ইমরান হাশমি, দিশা পাটানের স্টারার, সাবানা আজমি স্টারার ফিল্ম রিসেন্টলি 14ই আগস্ট রিলিজ হওয়া সিনেমা, যেটা পরশুদিন রিলিজ হয়েছে। আমি ফাইনালি কালকে সিনেমাটা কমপ্লিট করলাম। কালকে আওয়ার আপান আমি মানে সেকেন্ড দেখেছি, মানে প্রথম দেখেছি আমি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটা রিভিউ আমি একটু আগে আপলোড করেছি এই ইউটিউব চ্যানেলে। তো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন কথা বলছে আওয়ার আপান 2 নিয়ে, যে এই সিনেমাটা কীরকম হলো। এই সিনেমাটা মহেশ্বরীর সিনেমা না, আপনারা সকলেই জানেন, নিতিন গাডকারের ডিরেক্টর। তো কেমন লাগলো আওয়ার আপান 2, আওয়ার আপান কী কী ম্যাচ করতে পারলো সেটা এই ভিডিওর মধ্যে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আওয়ার আপান 2 এর রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা ডিসেন্ট ওয়াচ ফিল্ম মনে হয়েছে, যে একটা ওয়ান টাইম ওয়াচ গুড মুভি। যেই ফিল্মটা মানে লাভ স্টোরিটাকে বেশি ফোকাস করে না, বেশিরভাগটাই মানে ফোকাস হয় হচ্ছে আমাদের অ্যাকশন, একটা কাইন্ড অফ মানে কী বলবো, এই যে থ্রিল টাইপ অফ এইসব জিনিসে, এইসব এলিমেন্টসগুলো বেশি ফোকাস করে, এবং নিজের মধ্যে একটা লড়াই, একটা ক্যারেক্টারে সেই জিনিসটার উপরে বেশি ফোকাস করে, যেটা আমার একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে, যেটা আমি এক লাইনে যদি আমি বলি। তো ডেফিনেটলি এটা আওয়ার আপান লেভেলের সিনেমাটা হয়নি, ঠিক আছে, মানে অতটা হেভি, এটা বেশ মনে থেকে যাবে বা এই ফিল্মটাকে আপনি রিপিট আরেকবার দেখবেন এইরকম টাইপের ফিল্ম এটা হয়নি। বাট ডেফিনেটলি ফিল্মটার মেকিং, ফিল্মটার টেকনিক্যালিটিস কিন্তু বেশ ভালো। মানে ফিল্মটাকে দারুণভাবে খরচা করে বানানো হয়েছে, এবং ইমরান হাশমি পুরো সিনেমাটা একার কাঁধে নিয়ে যায়, এবং ইমরান হাশমির পারফরমেন্স কিন্তু বেশ ভালো এখানে। মানে ইমরান হাশমিকে দেখে মনেই হয় না যে সে অ্যাক্টিং করছে, সে খুবই ন্যাচারাল কিন্তু পারফরমেন্স দিয়েছে। এবং সেই আওয়ার আপানের মানে কী বলে, এটা যে ক্যারেক্টার, মনে হবে যেন সেটা সত্যিই সে, তার বয়স হয়ে গেছে এবং সেই ক্যারেক্টারটা প্লে করছে। তো ইমরান হাশমি খুব দারুণ মানে পারফরমেন্স দিয়েছে সিনেমাটার মধ্যে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং এটা ছাড়া ফিল্মের মেকিং, ফিল্মটা ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগে, বাট ফিল্মটার স্টোরি লাইনে কোনো দম নেই। খুবই রুট, মানে এরকম কি বলবো, খুবই পুরনো টেমপ্লেট। এইরকম প্রচুর সিনেমায় আপনারা দেখেছেন, একটা ব্যক্তি একটা গ্রুপে ঢুকছে, তার একটা কোনো জিনিস আছে, সেই গ্রুপে ঢুকে তার সব কিছু জানার চেষ্টা করছে, যেগুলো আপনারা বিভৎস হলিউডের ফিল্ম বা আমাদের বলিউডে এরকম হয়ে গেছে, সাউথে এরকম হয়ে গেছে। তো এরকম প্রচুর সিনেমা আমরা দেখে নিয়েছি, ঠিক আছে, যেটার মধ্যে নতুন কিছু নেই। তো প্লট লেভেলে আপনারা কিন্তু নতুন কিচ্ছু পাবেন না, মানে কিচ্ছু পাবেন না। এবং এখানে তার সাথে এক্সট্রা অ্যাড করা হয়েছে কিছু ভায়োলেন্স, কিছু ব্রুটালিটি সিন, যেগুলো মানে এখন ট্রেন্ডিংয়ে চলছে। তার সাথে একটা পুরনো যে ফিল্মটা, তার একটা নস্টালজিক ভাইব সেখানে রাখা হয়েছে, যেটা মাঝে মাঝে নিয়ে আসা হয়, যেটা গানের মাধ্যম দিয়ে। এবং এখানে এখানে একটা স্পেশাল কেমিও আছে, যেটা আপনারা দেখবেন সিনেমার মধ্যে। তো আওয়ার পান 2 আমার জন্য একটা ডিসেন্ট ওয়াচ ফিল্ম মনে হয়েছে। মানে আমার যে খুব খারাপ লেগেছে ফিল্মটা এরকম না, ঠিক আছে, যে একদম দেখতেই পারবো না বা দেখছি বোরিং লাগছে। মানে ইমরান হাশমির জন্য এই ফিল্মটা আপনি দেখে নেবেন ভালোভাবে, এবং মানে আপনার মনে হবে না যে এবার হয়তো কিছু একটা হবে। কারণ আওয়ার আপানে যে ইমরান হাশমির যে ক্যারেক্টারটা, তো সে যেভাবে ওই ওই সিনেমাটার মধ্যে যেভাবে ক্যারেক্টারটা নিবিয়েছিল, এখানে একটু মানে সেরকম ঢোকার চেষ্টা করছে। তো যার কারণে এটা মনে হয় যে না, হয়তো মানে এবার কিছু একটা হবে, এবার হয়তো কিছু একটা টুইস্ট অ্যান্ড টার্নস আমরা দেখতে পাবো, যেটা হয় না ফিল্মটার মধ্যে। বাট ঠিক আছে, আপনি একবার দেখতে পাবেন, মানে এতটাও খারাপ না যে আপনি দেখতেই পারবেন না, সিকুয়েল হিসেবে এরকম না। তো এটা যদি রেটিং দিতে বলে, আমি মানে 5-এর মধ্যে আমি 3 স্টার এই ফিল্মটাকে দেবো, ঠিক আছে, মানে 3-এর কাছাকাছি দিয়ে দেবো। কারণ ফিল্মটা মানে এটা হয় না, মানে কি বলবো, এটা এরকম মনে হয় না যে ক্রিঞ্জ, যেমন গাদার 2, ঠিক আছে, এইরকম মনে হয় না। মানে গাদার 2 যদি ওই লেভেলে বিজনেস করতে পারে, আমি তো বলবো আওয়ার আপান 2কে মিনিমাম তো তাহলে 300 কোটি টাকা করা দরকার। ওই হিসাবে যদি গাদার 2 এর আমি এতে কম্প্যারিজনে দেখি, কারণ গাদার 2 কীরকম খাজা ফিল্ম হয়েছিল আপনারা সকলেই জানেন। তো সেই তুলনায় কিন্তু এই ফিল্মটার মেকিংও ভালো, ঠিক আছে, ফিল্মটার প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, পারফরমেন্স বেশ ভালো। এখানে যে ভিলেন, তারও পারফরমেন্স বেশ ভালো, খুব রিয়েল একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, একটা সাইকি ক্যারেক্টার, যেখানে কিন্তু সে তার ক্যারেক্টারটা বেশ ভালো নিভিয়েছে। এবং ভিলেনটার কাজ কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে, মানে পারফরমেন্স অনুযায়ী ভিলেনটার ইমরান হাশমি হয়তো এই ফিল্মের সব থেকে পজিটিভ পারফরমেন্স, পজিটিভ কাজ করে। সাবানা আজমিকে জাস্ট এখানে নেওয়া হয়েছে, তার কোনো কাজ নেই, ঠিক আছে, তা সে শুধু 2বার না 3বার ফেস দেখাবে, তার কাজ শেষ। তো ভিলেন আর ইমরান হাশমির মধ্যেই কিন্তু এখানে মেন অ্যাকচুয়ালিতে টক্করটা জমে যায়। ওইখানেও কিন্তু আশুতোষ রানার ক্যারেক্টারটা এবং ইমরান হাশমির জন্যই ওই ফিল্মটা। এবং হ্যাঁ, ওই ফিল্মটার মেন শোলটাই ছিল লাভ স্টোরি। ওই ফিল্মটার কাছে এই ফিল্মটা মানে ধারে কাছেও যাবে না ওই ফিল্মটার। এবং এই এই ফিল্মটা না, মানে ওই ফিল্মটাকে টাচও করতে চায় না, সেটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে ওই লাভ স্টোরিটাকে ধরবো বা ওই রকম একটা কিছু করব, মানে ওই রকম করতেই চায় না। এই ফিল্মটা ডিলই করছে হচ্ছে অ্যাকশন, ভায়োলেন্স, অ্যাকশন, ব্রুটালিটি, এইসবের ওপর, ঠিক আছে। এই ফিল্মটা এখন যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে মাথায় রেখে কিন্তু সিনেমাটা বানানো হয়েছে। এবং
এটা কিন্তু তারা মানে ফিল্মটা আপনি দেখলে বুঝতে পেরে যাবেন, তারা কিন্তু মানে ক্লিয়ারলি বলেই দিচ্ছে যে আপনারা এইটার জন্যই কিন্তু এই ফিল্মটা দেখতে আসবেন। এখানে কিন্তু শ্রেয়া সেরিন ফিরে আসবে না যে আপনি দেখতে আসবেন ওই কারণে, বা এখানে আবার একটা লাভ স্টোরি হয়ে যাবে যেটা আবার মারা যাবে একজন, তো ওই রকমও কিছু না। তো এই ফিল্মটা দেখাচ্ছে যে মানে লাইফ থেমে থাকে না, ঠিক আছে, লাইফ কিন্তু চলতে থাকে এবং মানুষের একটা নিজস্ব একটা মাকসাদের জন্য তারা আছে, তাদের কোনো কোনো একটা উদ্দেশ্য তাদের থাকে, তাদেরকে দিয়ে দেয় ওপরওয়ালা, যার কারণে তাদেরকে বাঁচিয়ে রাখে। তো এইরকম হচ্ছে এই সিনেমার মেন মুদ্রা। এবং দ্বিতীয়বার প্রেমও হয়, এরকমও একটা এখানে অ্যাপ্রোচ এখানে রাখা হয়েছে। বাট এখানে ডিরেক্টর কেন দ্বিতীয় প্রেমটাকে মানে মিলিয়ে দেয়নি, যে প্রথম প্রেমটা এতটা আইকনিক না, যদি দ্বিতীয় প্রেমটা চলে যায় মানুষ, ঠিক আছে, মানে অনেকজন হয়তো এটা হজম হবে না, যার কারণে আমার মনে হয় যে লাস্টে না এদের মিলটা দেখায়নি। না হলে আমার মনে হয় এদের মিলটা দেখিয়ে দিত, কারণ লাইফ সবসময় আগে বাড়তে হয়, লাইফে সবসময় মুভ অন করে যেতে হয়। তো এখানে কিন্তু সেই মুভ অনটা আপনারা কিন্তু দেখতে পাবেন, যে আবার কিন্তু এ প্রেমে পড়ছে এবং এ কিন্তু আবার একজনকে ভালোবেসে ফেলছে। বাট ডিরেক্টর কনফিউজ ছিল যে যদি ওকে দিয়ে দিই, যদি খেপে যায়, এবং হয়তো পার্ট থ্রি আনবে তারা, মানে ভাবছে, যার কারণে ক্যারেক্টারটাকে অন্য কোথাও পাঠিয়ে দিল হয়তো। এইবার আমরা সেখানে স্টোরি দেখতে পেতে চলেছি। তো ডিরেক্টর খুব চালাকভাবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। বাট এখানে কিন্তু আপনি একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাবেন যে লাইফে কিন্তু মুভ অন করতে হয় এবং করা যায়, এবং প্রত্যেকের কিন্তু একটা লাইফের একটা কিন্তু মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। যে এই ফিল্মটা যেটা বলতে চাইছে আর কি। ফিল্মের গান ডেফিনেটলি প্রথম ফিল্মটার মতো হয়নি, বাট ওই পুরোনো গানগুলোই যখন আসে না ফিল্মটার মধ্যে একটা নতুন জান ঢালে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং বিশেষ করে পার্টিকুলার একটা শট আছে যেখানে মানে মানে এই কী বলবো, যেখানে ইমরান হাশমি ফেঁসে যায়, তাকে পুলিশ ঘিরে ফেলে, যে সিনটা এখন অনেক লিকও হয়ে গেছে, অনেকজন কাছে দেখেও নিয়েছে। তো ওই পার্টিকুলার সিনটা এবং একদম স্টার্টিংয়ের সিকোয়েন্সটা যেখানে এন্ট্রি হচ্ছে ইমরান হাশমি, ওই দুটো সিকোয়েন্স আমার সব থেকে বেশ ব্যাপক লেগেছে সিনেমার মধ্যে। মানে গানটাকে যেভাবে ওখানে ইউজ করা হয়েছে, এবং প্রথমে স্টার্টিংয়ের সিকোয়েন্সটা বেশ ভালো, মানে সেটা হেভি, সেটা একটা সাইয়ারার মতো যারা সিনেমা সেলিব্রেট করে তাদের জন্য ওই সিনেমাটা, ওই মানে পার্টিকুলার ওই শটটা দারুণ, ওই শটটা ব্যাপক লাগবে। এবং ফিল্মের অ্যাকশন আছে, ব্রুটালিটি আছে, ভায়োলেন্স আছে, এবং একটা ডিপার্টেডের মতো একটা ব্যাপার আছে, ঠিক আছে, যে মূল আসল গাদ্দারকে গ্যাংয়ের মধ্যে। তো সব কিছুই মানে দেখা এমন নয় যে নতুন কিছু আপনি ফিল্মটার মধ্যে পেয়ে যাবেন, নতুন শুধু স্টার কাস্টই পাবেন, ঠিক আছে। বাকি সিনেমাটার মানে যে স্ট্রাকচারটা বা টেম্পলেটটা বা সিনেমাটাকে যেভাবে যেই ধাঁচে বানিয়েছে, সেটা পুরো অনেক সিনেমা থেকে আপনি দেখেছেন, হলিউডের প্রচুর সিনেমাতে, সেটা কিছু নতুন নয়। এবং স্টোরির প্লটের মধ্যেও যে বিশাল আপনি ইন্টারেস্টিং কিছু দেখে ফেলছেন এরকম না। বাট ফিল্মটা না ইমরান হাশমির জন্য ফিল্মটাকে আপনার দেখতে ভালো লাগে, ইমরান হাশমি একা ফিল্মটাকে আপনার মানে দেখার জন্য একটু করবে। তো এটা একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম ডেফিনেটলি, বাট সেটাও কিন্তু পুরোপুরি ইমরান হাশমির কাঁধে চলে। কারণ ইমরান হাশমি ক্যারেক্টার যখনই আসে না, একটা ওয়ার ফার্মিং ব্যাপার চলে আসে, এবং ওই ক্যারেক্টারটা যখনই আসে মনে হয় যে এ সালা কিছু পাল্টে দেবে, এ কিছু করে দেবে, যার কারণে এই জিনিসটা আর হবে না, যার কারণে এই খারাপ হবে না বা এ মারা যাবে না। বাট এখানে আপনি যেটা ভাববেন না যে এই ক্যারেক্টারটা হয়তো বাঁচিয়ে দেবে, সেটা কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু অনেক কিছু অন্য হচ্ছে। তো ওভারঅলে এই সিনেমাটার ফিল্ম মেকিং বা টেকনিক্যালিটিস, ফিল্মটা ডেফিনেটলি খুবই স্ট্রং, প্রোডাকশন ভ্যালু বেশ ভালো, বিশেষ ফিল্ম তার খরচা করেছে সিনেমাটার মধ্যে মানে ব্যাপক, সেটা দেখলে বুঝতে পারবেন। ইমরান হাশমির পারফরমেন্স বেশ ভালো, দিশা পাটানের ক্যারেক্টারটা তুমি আমি বলবো, সে যা বাকি ফিল্মে যা পারফরমেন্স, এখানে তার পারফরমেন্স অনেকটাই ভালো। এবং মেন হচ্ছে ভিলেনের কাজ কিন্তু এখানে খুব স্ট্রং, ভিলেনটা খুব স্ট্রং। বাট ফিল্মটার যেগুলো হচ্ছে না অ্যাকশন, ব্রুটালিটি, ভায়োলেন্স, সেগুলো কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না, কোনো ইমোশন মানে সেইভাবে ওয়ার্ক করছে না, যার কারণে ওই সিকোয়েন্সগুলো অতটা ইম্প্যাক্টফুল হচ্ছে না। তো রাইটিং এখানে কিচ্ছু নেই, রাইটিংয়ের মধ্যেও ফিল্মটার কিচ্ছু নেই, খুব অ্যাজ ইট ইজ একদম গল্প একটা, এবং গল্পর লেভেলেও সেরকম কিছু নেই ফিল্মটার মধ্যে। জাস্ট একটা আগাতে হবে, একটা কন্টিনিউশন, একটা জিনিস দিয়ে দিলে, একটা উদ্দেশ্য দিয়ে দিলে, সেই উদ্দেশ্যটার জন্যই পুরো ফিল্মটা চলছে, ঠিক আছে। তো ওভারঅলে সব কিছু মিলিয়ে ফিল্মটার টেকনিক্যাল অ্যাসপেক্ট বা মেকিং বা পারফরমেন্স বাদ দিলে এই ফিল্মটা এটা ওয়ান টাইম, এটা কী বলবো মানে অ্যাভারেজ ফিল্ম, ঠিক আছে। বাট এইগুলো যদি আমি ঢেলে দিই তাহলে কিন্তু এই ফিল্মটা একটা ভালো ফিল্ম হচ্ছে আমার কাছে। তো আমার কাছে ওভারঅলে আওয়ার আপার 2 খুব খারাপ একটা সিকুয়েল হয়নি, একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম। এবং এই ফিল্মটা টিভিতে যখন দেবে না মানুষ দেখবে, মানে এই ফিল্মটা টিভিতে দেখার কিন্তু মাল মেটেরিয়ালস আছে, এবং ফিল্মটা কোথাও কি না খুব একটা বোরিং করে না, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। মানে ফিল্মটা কিন্তু আপনাকে যে ব্যাপক বোরিং করে রাখছে এরকম, হ্যাঁ গল্পের মধ্যে কিছু নেই, নতুন কিছু নেই, নতুন কিছু পাবেন না আপনারা, সেসব ঠিক আছে। বাট ফিল্মটা কিন্তু কোথাও গিয়ে আপনাকে বিরক্ত করে না, কোথাও গিয়ে আপনাকে টর্চার করে না, যেটা সব থেকে ভালো লেগেছে আমার। তো এই কারণে কিন্তু আবার পয়েন্ট 2 আমার জন্য একটা গুড ডিসেন্ট মুভি লেগেছে, ঠিক আছে। মানে যদি মানে এই সবগুলো বাদ দিই, টেকনিক্যাল অ্যাসপেক্ট বা পারফরমেন্স, তাহলে এটা অ্যাভারেজ ফিল্ম। বাট এইগুলোকে যদি আমি জুড়ে দিই তাহলে কিন্তু এটা বেশ ভালো একটা ডিসেন্ট গুড ওয়াচেবল ফিল্ম হচ্ছে। তো এই ফিল্মটা আপনারা থিয়েটারে দেখলে বোরিং লাগবে না, আপনার কিন্তু ভালো লাগবে। বাট হ্যাঁ, যদি আওয়ার আপানকে আপনারা মাথায় রেখে যান যে ওই লেভেলের কিছু দেখবো বা সাইয়ারা লেভেলের কিছু দেখবো,
তাহলে কিন্তু এই ফিল্মটা আপনার জন্য না। তো সেটা মাথায় রেখে আপনারা যাবেন। এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল ভুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, মোহিত সুরিকে মাথা থেকে বার করে যাবেন, কারণ এটা কিন্তু মোহিত সুরির ট্রিটমেন্ট, মোহিত সুরির টাচ কিন্তু এই ফিল্মে আপনি কোথাও গিয়ে পাবেন না, কোথাও পাবেন না। ঠিক আছে, এখানে একটা ডিরেক্টর সে এখনকার ট্রেন্ড মাথায় রেখে অ্যাকশন ভায়োলেন্ট এবং পুরনো একটা লাভ স্টোরিকে নিয়ে একটা কাইন্ড অফ অ্যাকশন থ্রিলার মুভিসে বানানোর চেষ্টা করেছে, যেটাতে সে আমি বলবো তার অনেকটা 50 থেকে 60%, 60-70% সে কিন্তু ভালোই হয়েছে। সে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তার কাজ আমার বেশ ভালোই লেগেছে এবং ফিল্মটা দেখতে খুব ভালো লাগে, খুব যেহেতু খরচা করেছে না, ফিল্মটা দেখতে খুব ভালো লাগে এবং বেশ করে যতক্ষণ ওই ভিলেনটা আসে, মানে ভিলেনটার জন্য ফিল্মটা আরও একটু ওয়াচেবল ফিল্ম হয়ে যায়। তো এই ছিল আমার রিভিউ। আপনারা দেখুন, চেক আউট করুন, দেখে কমেন্ট করুন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।